আজকে ক্যাবিনেট মিটিংটা হলো, সেখানে প্রথমে আমরা এই যে সচিবালয়ে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটার একটা ভিডিও দেখলাম এবং সেখানে বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো শুনলাম। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে। আগে যেটা বলেছি তিনটা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে। এই যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নের সন্দেহ জবাবের জন্য পাঠানো হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ, কতগুলো মতামত, সিদ্ধান্ত নিয়ে তারপরে ভিন্ন কোনো কথা শুনলে ওটা আমরা মানছি। এখন আজকে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটা আমাদের মঞ্চটাতে সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছুটে। এবং তারা এটা আমাদেরকে দেখিয়েছেন যে যেভাবে বলা হচ্ছে সে আগেও আসলে উপরে গেছে, সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে একটা চেয়ারে গিয়ে পোশাকের উপরে এবং এইখানে রেস্টুরেন্ট থাকার কারণে আমি আসলে অনেক উপরে আসি তাদের বেঁচে খাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলোতে বাঁচানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের মধ্যে আমরা উঠতে পারি। ওনারা বলেছেন যে যদি সত্যিটা নাশকতা থাকতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতো সেটা দেখিয়েছে, কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনা হচ্ছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছে, স্লো মোশনে তারা দেখিয়েছে। আমার ধারণা যে এইগুলো আপনাদের সকলের কাছে এগিয়ে জুলাই প্রক্লেমেশন নিয়ে সবাই বলেছে যে ঘোষণা করবে এবং শিক্ষার্থীরা 15ই জানুয়ারির একটা টাকা আপনারা আসলে কতটা খুশি এবং সেখানে কি থাকতে অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সন্তুষ্ট কিনা। প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলেই খুবই ভীতিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ। এখানে কিন্তু আমরাই অফিস করি, ফলে প্রথম আঁচটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার। কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইব। আমাদের করে দেওয়া কমিটি, কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি। আমরা বুয়েটকে বলেছি যে আপনারা 3 জন বিশেষজ্ঞ দেন, বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে। পরবর্তীতে আরো 8 জন বিশেষজ্ঞ কোঅপ্ট করা হয়েছে। ফলে ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। এটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে জুলাই প্রক্লেমেশন। জুলাই প্রক্লেমেশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রক্লেমেশন হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে। একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে। আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না। আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি 3 দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই। ফলে প্রোক্লামেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি, একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটাও অনুভব করেছি। সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ, শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার। ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে। কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। শেষ ছোট
তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো, সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচক ভাবে দেখবো। এটা অসম্ভব কোনো কিছু না। বিএনপির একজন নেতা বলেছেন যে সংস্কার আগে না, আগে নির্বাচন, এটা বারবার তারা বলছেন, আপনারা বলছেন, এই জায়গাটা আসলে আপনার সরকার কি মনে করেন? না, আসলে বিএনপির থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেনি যে সংস্কারের প্রয়োজন নেই, তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে, এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন, তারাও লিখিত মতামত দিচ্ছেন। তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক। এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকুন হবে, সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে, সেটা কার মাধ্যমে হবে, এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে। সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবে, যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন। কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি, যে বার্তাটা পেয়েছি, সেটা হচ্ছে যে তারাও সংস্কার চায়, হ্যাঁ? এবং তারা বলছে যে কেউ কেউ বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছে সংস্কার হোক, কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে। আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য, নির্বাচনের প্রাধান্য, সংস্কারের প্রাধান্য। আপনার জুলাই ঘোষণার ব্যাপারে আপনি বললেন যে ড্রাফটের প্রক্রিয়াটা শুরু হবে, তার মানে শুরু হবে। সব পক্ষগুলো একমত হয়েছে। সব পক্ষগুলো মোটামুটি ভাবে একমত যে একটা প্রোক্লামেশন হতে পারে। সব পক্ষ ওই তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিং এর প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে, কাজে সেখানে মতৈক্য হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে। এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে সেটাও আমরা বলেছি, সেখানে একটা ব্যতিক্রম আছে সেটাও আমরা বলেছি। এখন ভারত কি অবস্থান নেবে, সেই অবস্থান কতদিন, ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে, সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইবো উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করবো। একটা কি ছিল? আচ্ছা, নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে, কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। এখন কথা হচ্ছে কি, এই সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এরকম কোনো অবস্থান তো নেয়নি। আমরা যেটা দেখেছি যে হাইকোর্টে এরকম একটা বা দুইটা রিট পিটিশন হয়েছিল, সেগুলো আমার ধারণা একটা উইথড্র করা হয়েছে, আরেকটা মনে হয় হাইকোর্ট নিজেই সামারিলি রিজেক্ট করে দিয়েছে।